এই তো সুন্দর করে সাজুগুজু করে এখন হাজবেন্ডের জন্য মেয়ে খুঁজতে বের হব। প্রায় প্রায় আমার হাজবেন্ড খালি বলবে বিয়ে করব বিয়ে করব। তাই ভাবলাম দেখি রাজবাড়িতে যাই, কোনো রাজকন্যা পাই কিনা। এই বয়সে এসে আরেকটা বিয়ে করবে, তাহলে তো অবশ্যই রাজকন্যার প্রয়োজন, আর তাও আবার টাকাওয়ালা রাজকন্যা দরকার আমার হাজবেন্ডের জন্য। তবে রাজকন্যা খুঁজতে এসে কি কি সমস্যায় পড়ছি, কি কি করছি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে চলে আসলাম একটা বড় দিঘি, যেখানে রাজকন্যা গোসল করে। গোসল করার জায়গায় যদি এত বড় হয়, না জানি আজকে রাজকন্যার আরো কত কিছু আছে। ওমা ওমা, অনেক বড় একটা প্রাসাদও রয়েছে। রাজকন্যার পুকুর দেখে যদি পছন্দ হয়, তাহলে না জানি রাজকন্যার আরো কত কিছু আছে। আরে আরে, আমার এরকমই টাকাওয়ালা, এরকমই বড় লোক রাজকন্যা প্রয়োজন, যাতে আমি টাকার উপরে বসে পায়ের উপর পা দিয়ে খেতে পারি। কাজ করতে আর ভালো লাগে না, আর ভালো লাগে না রান্না বান্না করতে। এবার কিন্তু হাজবেন্ডরে আমি বিয়ে দিয়েই ছাড়বো। কেন জানেন? কারণ আমি একদম কাজ করতে করতে নিজেরে একদম কাজের বেটি রহিমা মনে হয়। তাই ভাবলাম রাজকন্যা তো আমারও হওয়া উচিত। তো যাই হোক, একটা টাকাওয়ালা রাজকন্যা প্রয়োজন। তো এখানে যে কথা বলছিলাম, কোথায় রাজকন্যার বাড়ি আছে, রাজকন্যাটি দেখতে কেমন। মনে খুব দুঃখ, বাবার বাড়িতে হয়তো বাবার রাজকন্যা ছিলাম, কিন্তু স্বামীর বাড়িতে এসে রাজরানী হতে পারিনি। কাজের বেটি রহিমাই রয়ে গেলাম। কাজ করতে করতে জীবন আমার তেনা তেনা হয়ে গেছে। আর হবেই তো, রাজ্যহীন রাজাকে বিয়ে করছি না, এজন্য তো নিজেরা কাজের বেটি থেকে যাওয়া লাগবে। তো কাজের বেটি থেকে এখন আবার রাজরানী হতে চাই। তাই তো মনে মনে ভাবছি হাজবেন্ডের একটা মানে টাকাওয়ালা মহিলা দেখে বিয়ে দিব। সে তার ঠ্যাং একটা না থাকলেও হবে, চোখ একটা না থাকলেও হবে, টাকা থাকলেই হবে। কারণ নিজেকে তো রাজরানী করতে হবে, আর কাজের বেটি হয়ে থাকতে ইচ্ছা করে না। তাই তো হাজবেন্ডে শুধু বলি, এই তুমি আর একটা বিয়ে করো না, বিয়ে করো না, টাকাওয়ালা দেখে বিয়ে করবা। আর আমার রাজ্যহীন রাজাটা আর বিয়ে করতেই চায় না, করতেই চায় না। সবাই খালি ফেসবুকে স্ট্যাটাস দেয় বিয়ে দেন বিয়ে দেন। আরে ভাই, রাজা যদি বিয়ে না করে, আমি কি রাজারে জোর করে বিয়ে দিতাম? আমি তো তারে প্রায় প্রায় বলি, একটা বিয়ে করো, বিয়ে করো, একটা টাকাওয়ালা দেখে বিয়ে করবা, যাতে কয়েকটা 8-10টা হেল্পিং হ্যান্ড রাখতে পারি, যাতে পায়ের উপর পা তুলে থাকে। এই যে আপনাদের সাথে এত এত গল্প করি, বাচ্চাগুলো একদমই চুপ করে থাকে না। দেখেন, ঘোড়া গাড়িতে উঠার জন্য তাদের একদম আলাঝুলা, সারাক্ষণ প্যা প্যা ভ্যাঁ ভ্যাঁ করতে। এই তো অবশেষে তাদেরকে ঘোড়ার গাড়িতে উঠাই দিলাম, আর আমি তাদের ভিডিও করছিলাম। আর এদিকে দেখেন, ইস রাজার বাড়িটা কত সুন্দর, না জানি রাজকন্যাও কত সুন্দর। ইস, এত এত কথা যে বলতেছি, মাঝে মাঝে কি মনে হয় জানেন? মানুষের দুঃখে একটা দুঃখের স্ট্যাটাসও দিতে পারি না। মানুষে আবার কি কি মনে করে, শখের বেটা মনে হয় আমারে রেখা চলেই। দুঃখের স্ট্যাটাস দিলেই কি শখের বেটা চলে যায়? শখের বেটা চলে যাওয়া ছাড়া তো মানুষের জীবনে কত রকম দুঃখ থাকে, কত রকম আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা কইছি, অনেক জামাইয়ের নামে বদনাম করছে। আর ভালো লাগে না জামাইয়ের নামে বদনাম করতে। আমি আবার জামাইয়ের একটু বেশি ভালোবাসি। অবশ্য জামাইও কিন্তু আমারে খুব ভালোবাসে। জামাই কিন্তু আমারে ছাড়া কখনো বিয়ে করতে চায় না, যতই বলুক মোবাইলে কিংবা যতই ফেসবুকে স্ট্যাটাস দিক, 4টা বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। জামাই কিন্তু মনে মনে কিন্তু কখনোই রাজি হয় না। জামাই আমারে ছাড়া কিছুই বোঝে না, যেখানেই যায় আমাদের বেঁধে নিয়েই যায়। এই যে সুন্দর সুন্দর, এই যে জামাই নিয়ে এত কথা বলি, এত বদনাম করি, কিছু মানুষ আবার এটা নিয়ে কানাঘোষাও করবে। আরে ভগবান, তোরা জানোস না, তোদের কানাঘোষা করার জন্যই আমি মাঝে মাঝে এরকম জোকস ভিডিও ছাড়ি। তোরা দেখবি আর জ্বলবি, আর ফুলকলুচির মতো ফুলতেই থাকবি, ফুলতেই থাকবি। থাক থাক, তোদের ফুলানোর জন্যই কিন্তু আমি এগুলো দিই। তবে একটা কথা কি জানোস, তোরা যতই আমার জামাইয়ের কান ভারী করস, কিংবা জামাইরে তোরা যতই কুমন্ত্রণা দিস, কোনো কাজ হবে না। কেন জানিস? কারণ উনি খুব ভালো করে জানে আমি কেমন আর তিনি কেমন। যাই হোক, অনেক কথায় বাড়ি, আসলে অনেক কথাই বলে ফেললাম। যদি কারো ফোসকা পড়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। তবে আপনারা নিজ দায়িত্বে, যাদের যাদের ফোসকা পড়ে যাবে না, নিজ দায়িত্বে মলমটা লাগাই লিয়েন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করবেন।